রেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইলেকট্রনিক মিডিয়া ও ফিল্ম মিডিয়া সংবাদকর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে জ্ঞাতার্থে জানাচ্ছি যে বিগত 14/5/2024 তারিখ রাত্র অনুমান 9:30টার সময় মহেশখালী থানাধীন মাতারবাড়ি ইউনিয়নস্থ চারিয়াতলিকা মাতারবাড়ি সড়কে দুর্দর্শ ছিনতাই ও ডাকাতি সংগঠনকালে পুলিশ টহল টিম প্রতিরোধ করতে গেলে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়, যাতে আমাদের পুলিশ কনস্টেবল একজন গুরুতর জখমপ্রাপ্ত হয়। উক্ত ঘটনার পর বিষয়টি নিয়ে আমরা মাননীয় পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার, মহেশখালী সার্কেল এবং অফিসার ইনচার্জ সহ পুরা টিম মহেশখালী এই বিষয়টাকে গুরুত্ব সহকারে নিয়ে কাজ শুরু করে। স্যারদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা এই অভিযানের ধারাবাহিকতায় ইংরেজি 16/5/2024 তারিখ ভোর 4 ঘটিকার সময় মহেশখালী থানাধীন কালামছড়া ইউনিয়নের ইউনুসখালী উচ্চ বিদ্যালয় মাঠে গোপন সংবাদের ভিত্তিতে অপরাধীদের অবস্থানের বিষয়ে জানতে পেরে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ও ডাকাতি সংগঠনের ঘটনায় জড়িত অপরাধীদের মধ্য হতে নজরুল ইসলাম টাওয়ার, বয়স 30, পিতা কালু মিয়া প্রকাশ কালাইয়া, সাং ইউনুসখালী পশ্চিমপাড়া, তাকে দিত করতে সক্ষম হই। দিত করাকালীন তার হেফাজত হইতে আমরা একটি দেশীয় তৈরি এলজি এবং 1 রাউন্ড কার্তুজ প্রাপ্ত হইয়া জব্দ তালিকা মধ্যে জব্দ করি। উক্ত অভিযান টিমে মহেশখালী থানার এসআই ইমরান, এসআই মহিউদ্দিন, এএসআই রিয়াজ, এএসআই হাসান সহ অফিসার ইনচার্জ সার্বিক দিক নির্দেশনায় অভিযান টিম পরিচালনা করা হয়। দিত করার পর আসামিকে জিজ্ঞাসাবাদে সে 14 তারিখ দিবাগত রাত্রের ডাকাতির ঘটনা স্বীকার করে এবং ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের নাম ঠিকানা প্রকাশ করে। এবং পুলিশকে যে ফায়ার করছে সেই নিজে তারাতে অস্ত্রটি ছিল এই বিষয়টিও স্বীকার করে। তার বিরুদ্ধে আমরা অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করিয়াছি এবং পুলিশ অ্যাসল্ট কেসের ঘটনায় সকল আসামিদের বিরুদ্ধে ভিন্ন একটি মামলা দায়ের করিয়াছি। এই বিষয়ে আরো তথ্য উপাত্তের জন্য আসামি রিমান্ড আবেদন দাখিল করা হইতেছে। এই ছিল আমাদের আজকের ব্রিফিং। ধন্যবাদ সবাইকে।